সম্মানিত আশেকি রসুল ও হোসাইনি মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রসঙ্গটা হবে সালাত সম্পর্কে। সালাতে আমাদের উপকারটা কী আর অপকারটাই বা কী, সেই বিষয়ে কিছু বিস্তারিত আলোচনা করব। আসুন কোরআন হাদিসের আলোকে। সমগ্র মুসলিম জাতির মধ্যে সবারই জানা আছে যে নামাজ সবাইকে আদায় করতে হবে, কিন্তু আমাদের আলেম ওলামাইরা এবং সাধারণ অসাধারণ যারা আছে তেনাদের মধ্যে যে অনেকে বলে থাকেন যে নামাজ পড়তে হবে। সমগ্র কোরআন শরীফের মধ্যে কোনো একটা জায়গায় উল্লেখ নাই যে তোমাদেরকে সালাত পড়তে হবে, নামাজ পড়তে হবে, এরকম উল্লেখ নাই। অথচ যে কোরআন আমাদের উপরে ফরজ হয়েছে, সেই কোরআনের আদেশ অনুযায়ী নামাজ আমাদের উপর ফরজ, কিন্তু কোরআনে কি আদৌ আছে যে তোমরা নামাজ পড়ো? এই পড়ার কথাটা কোরআনে একটা সাবজেক্টের উপর আছে। সেটা কি? সূরা আনকাবুত প্রথমে আছে 45 নম্বর সূরা, 29 নম্বর সূরা, 45 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, উতলু উহিয়া ইলাইকা মিনাল কিতাব। তোমরা আমার প্রদত্ত কিতাব পাঠ করো। এখানে পড়ার কথাটা এসেছে, কিতাব পড়তে বলেছে, কিন্তু পরে কি বলছে? ওয়া আকিমুস সালাত, এবং তোমরা সালাত কায়েম করো। তাহলে এইখানে কিতাবকে পড়তে বলেছে আর সালাতকে কায়েম করতে বলেছে। কিন্তু বড় বড় আলেম ওলামাইরা এইটা সম্পর্কে কেউ কোনো গবেষণা করে বলে মনে হয় না। আর যদিও করে তারা চাপা রেখে দেয়, আমি যে সব জানি এটা তাও নয়, কিন্তু তারা মানুষের এগুলা বলে না কেন? আমার বিষয় হলো যে তারা মানুষকে বলে না কেন? তাহলে কোরআন কিতাবকে পড়তে বলেছে, সালাতকে কায়েম করতে বলেছে। আমরা যারা সালাত কায়েম করি, সত্যিকারে যদি সালাত আমরা কায়েম করে থাকি, তা নিশ্চয় আমাদের দ্বারা কোনো মন্দ, খারাপ, ফাসেক কাজ আমাদের দ্বারা হবে না। কিন্তু আমরা যারা নামাজ পড়ছি, তারা দেখবেন অধিকাংশ লোকের মধ্যে হয়তো সবাই সুদ খায় না, হয়তো একটা মসজিদে কি একটা গ্রামে হয়তো দেখা যাচ্ছে যে 100টা মুসল্লি আছে, দেখা যাচ্ছে একজন না একজন সুদের কারবার আছে। আবার দেখা যাচ্ছে কারো না কারো দ্বারা মদ পান করে এ খবরও আছে। কারো দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা উপরের উপকার ব্যতীত উপকার হচ্ছে। আবার কেউ আবার এতিমকে গলা ধাক্কা দিচ্ছে, কেউ আবার এতিমের মাল ভক্ষণ করছে, কেউ আবার নামাজ পড়ছে, বিবির কথা শুনে বাপ মাকে তিরস্কার করছে, নামাজ পড়ছে বাপ মাকে খেতে দিচ্ছে না, নামাজ পড়ছে মিথ্যা বলতে ছাড়ছে না, নামাজ পড়ছে সরল পথ তারা চিনছে না। এরকম আছে। হয়তো আপনারা কে বলবেন সবাই কি সমান, তা নয়, কিন্তু যারাই পাঞ্জাগানা সালাত আদায় করে
তিনাদের মধ্যে কম বেশি এতগুলো দোষ ত্রুটি কারোর মধ্যে না একটা নয় একটাও আছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই সূরা আনকাবুত 45 নম্বর সূরার মধ্যে এটা আছে। নিশ্চয় সালাত তোমাদেরকে সমস্ত রকমের ফাসেক এবং মন্দ কাজ হইতে বিরত রাখে, ফায়েস ও মন্দ কাজ হইতে বিরত রাখে। কিন্তু দুঃখের বিষয়, আমরা যারা পাঞ্জাগানা সালাত আদায় করি তারা কিন্তু দোষ ত্রুটি থেকে মুক্ত হইতে কেউ পারি নাই। 5টার একটা না একটা দোষ আমাদের ঘাড়ে চেপে আছেই। কিন্তু আল্লাহ যে বললেন যে সালাত যারা কায়েম করবে তাদের দ্বারা কোনো রকম মন্দ কাজ হবে না, কেউ গীবত গাবে না, কেউ জিনাও করবে না, কেউ ব্যভিচারও করবে না, কেউ সুদও খাবে না, কেউ মদও খাবে না, কেউ এতিমের ধন ভক্ষণ করবে না, কেউ এতিমকে কষ্ট দেবে না, বাপ মাকে লাঠিও মারবে না, বাপ মাকে কষ্টও দেবে না। অথচ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ওপরের উপকার ব্যতীত ক্ষতিকর হবে না। কিন্তু দেখুন, চিন্তা ভাবনা করবেন একটু, আমরা যারাই সালাত করি আদায় করি 5 ওয়াক্ত, তিনাদের মধ্যে কারো না কারো কম বেশি একটা না একটা এই দোষ ত্রুটি থেকে যাচ্ছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে সালাতে তোমাদের কোনো রকমে পাপ কাজ করতে দেবে না, ফাইস কাজ করতে দেবে না, মন্দ কাজ করতে দেবে না। তাহলে আমাদের চিন্তা ভাবনা করতে হবে, আমরা যে নামাজ পড়ছি, হ্যাঁ, তা আমাদের নামাজ কি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হচ্ছে? অনেকে হয়তো বলবেন যে না, নামাজ কার কবুল হচ্ছে কি না হচ্ছে সেটা একমাত্র আল্লাহ রসুল ভালো জানেন। এটা সম্পূর্ণ ভ্রান্ত মত। কারণ এই পক্ষে কোরআন কথা বলছে, সূরা বাকারা আয়াত নম্বর 143। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়া লিতাকুনু শুহাদা'a আলান নাস। আমি নবীর উম্মতকে এই জন্যই আমি শ্রেষ্ঠ করেছি যে তারা মানুষের কৃতকর্মের সাক্ষী দেবে। তাহলে কোন মানুষ খারাপ কর্ম করছে সেটাও সাক্ষী দেবে, কোন মানুষ ভালো কর্ম করছে সেটাও সাক্ষী দেবে। সুতরাং নামাজ সালাত কায়েম করা ভালো কথা। সালাতের মধ্যে কারোকে ভালো ফল পাচ্ছে, কে খারাপ ফল পাচ্ছে, এটা দুনিয়া মানুষই দেবে। দুনিয়া মানুষ কী করে দেবে? যদি আপনি কিংবা আমি যদি নামাজ পড়ি বা নামাজ পড়ছি বা সালাত কায়েম করছি, সালাত কায়েম করার পরও দেখা যাচ্ছে যে মদ খাচ্ছি, দেখা যাচ্ছে সুদ পেঁচা ছাড়ছে না, দেখা যাচ্ছে যে না মিথ্যা বলতে ছাড়ছি না, দেখা যাচ্ছে যে আমার ব্যবহারে আমার মা বাবা কষ্ট পাচ্ছে, তাহলে প্রতিবেশী লোক এটা সাক্ষী দেবে যে তাই তো তুমি নামাজ পড়ছো আর তোমার দ্বারা এই কর্মগুলো হচ্ছে। সুতরাং মানুষ সাক্ষী দিচ্ছে। আর মানুষ যখন সাক্ষী দেবে, এই সাক্ষী তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তিনি নিজে কবুল করবেন। আল্লাহ সবই দেখছেন, সবই শুনছেন, কিন্তু তাহলেও তিনি কারো দোষ ত্রুটি নির্ণয় করেন না। দোষ ত্রুটি যখনই নির্ণয় করার সময় হবে তখন একটা মাধ্যম শক্তি দিয়ে আল্লাহ নির্ণয় করে। তার জন্য এটা বলেছে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়া লিতাকুনু শুহাদা'a আলান নাস। উম্মতে মুহাম্মাদীদের মধ্যে আমি এমন সম্প্রদায় মানুষ তৈরি করে রেখেছি তারা মানুষের কৃতকর্মের সাক্ষী দেবে। ওই জন্যই তাদেরকে সৃষ্টি শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছি। তাহলে মানুষকে সৃষ্টি শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছে, এটা একটা নমুনা যে এক মানুষের কৃতকর্মের সাক্ষী দেবে। তাহলে আমরা যে সালাত কায়েম করি ওয়াক্তিয়া সালাত, সেই সালাতে আমরা দোষ ত্রুটি মুক্ত হতে পারি না। হয়তো অনেকে বলবেন যে আমি পারি, আলহামদুলিল্লাহ, খুব ভালো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে সালাতের বিনিময়ে আমরা দোষ ত্রুটি মুক্ত হব, সেটা কোন সালাত? এই সালাতটা হচ্ছে সূরা মারিজ
আয়াত নম্বর 23, আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়িমুন, যারা সর্বক্ষণিক দাইমি সালাত আদায় করে তারাই কখনো ওই মন্দ কাজে যাবে না। কারণ সর্বক্ষণিক যখন মানুষ সালাতে পাবন্দী থাকবে তখন তার দ্বারা তো মন্দ কাজ করার সময়ই থাকবে না। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা একটা ভালো টিচার দেখুন, এই দাইমি সালাত কী জিনিস, যিনি আপনাদেরকে বুঝাইতে পারবেন। কারণ আজকাল 99% আলেম সমাজ তিনারা এই দাইমি সালাতটাকে চাপা রেখে দিয়েছে। আপনারা কেউ শুনেন নাই আজ পর্যন্ত হয়তো যে দাইমি সালাত কী, কিন্তু আলেম সমাজ এই দাইমি সালাতটাকে একেবারে চাপা রেখে দিয়েছেন নিজেদের পেট চালাবার জন্যে। কায়েমি সালাতটাকে বা ওয়াক্তের সালাতটাকে তুলে ধরে, এবং তারা এটাও বলে যে তোমরা সালাত পড়ো, সালাত পড়ো, সালাত পড়ো, সালাত পড়ো, নামাজ পড়ো। এই কথাটা কোরআন কোনো জায়গায় বলে না, কিন্তু পড়ার কথাটা একমাত্র কিতাব পড়ার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছে। আর সালাত পড়া হয় না, সালাত আদায় করতে হয়, সালাত কায়েম করতে হয়, আর কায়েমের কথাটাই আল্লাহ বারবার বলেছে। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করছি, যেমন একটা বিবাহ করার পর স্বামী স্ত্রী যদি গণ্ডগোল হয়, মেল মহব্বত না থাকে, আল্লাহর কোরআনের আদেশ মোতাবেক তাকে ডিভোর্স করা জায়েজ আছে। তদ্রূপ এই দাইমি সালাতে আপনারা আসুন, দাইমি সালাত আদায় করুন। দাইমি সালাত করার পর যদি আপনার দ্বারা কোনো মন্দ কাজ থাকে, সেগুলো যদি দূরীভূত না হয়, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনারা যেমন ওই বিবির সাথে সম্পর্ক ভালো না হলে ডিভোর্স করা জায়েজ আছে, তদ্রূপ ওই রকম ওই দাইমি সালাত থেকে আপনি পিছিয়ে আসবেন। আপনি কমসে কম 6 মাস আপনারা দাইমি সালাত আদায় করুন। যদি আপনাদেরকে সমস্ত রকমের পাপ কাজ থেকে দূরীভূত না করে, তাহলে ওই বিবি তালাক দেওয়ার মতন ওই দাইমি সালাতটাকে ওরকম তালাক দেবেন, নিয়ে ওয়াক্তের সালাত আদায় করবেন। এটা আপনাদের কাছে আমার চ্যালেঞ্জ থাকলো। এবার এই দাইমি সালাত আদায় করতে হলে হয়তো ওই পাঞ্জেগানা যারা সালাত মসজিদে পড়ায়, এনাদের দ্বারা সম্ভব নয়। দাইমি সালাত আদায় করতে হলে একজন কামেল বুজুর্গ আল্লাহর ওলির সান্নিধ্যে ওঠা বসা করতে হবে। তিনি আপনাদেরকে দাইমি সালাত কীভাবে আদায় করতে হবে শিখিয়ে দেবেন। কিন্তু দাইমি সালাত যারা আদায় করছেন তাদের দ্বারা কোনো মন্দ কাজ হয় না, এরপরে যারা করবেন তাদের দ্বারা মন্দ কাজ হবে বলে আশা করি না। তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। কারণ আল্লাহ বলছে, সালাত তোমাদেরকে সমস্ত রকমের মন্দ ফায়েস কাজ হতে বিরত রাখে। কিন্তু আমরা যে ওয়াক্তের সালাত আদায় করি, এই ওয়াক্তের সালাতে আমাদেরকে মন্দ কাজ থেকে দূরীভূত করতে পারে না। সুতরাং সালাত কারোর মাপ নাই। যত অলি আল্লাহ, গাউস, কুতুব, পীর, দরবার, শায়েখ, মাশায়েখ যেনারা আছেন, যেনারা গত হয়ে গেছেন, তেনারা সালাতবিহীন আল্লাহর অলি হতে কেউ পারে নাই। সুতরাং সালাতের প্রকারভেদ আছে, কিন্তু আবারও বলছি, এই ওয়াক্তিয়া সালাত নয়, দাইমি সালাত। আমরা আসুন দাইমি সালাত আদায় করুন। কোনো একটা আল্লাহর অলির পীর মুর্শিদের কাছে ওঠা বসা করুন, তিনার মাধ্যমে দাইমি সালাত আদায় করতে শিখুন। আশা করি আপনার জীবন ধন্য হবে, আপনি সমস্ত রকমের পাপ থেকে বঞ্চিত থাকবেন। আর কিছু কিছু আলেম দেখছি এই সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের উপব্যাখ্যা করছে। কীরকম উপব্যাখ্যা? যেমন বাংলাদেশে কিছু বক্তা বলছে যে নামাজ যদি সমস্ত রকমের পাপ কাজ থেকে মুক্তি দেয়, তাহলে হুজুর পাকের ওপরে যে এই আয়াতটা নাজেল হয়েছিল, তাহলে তিনি কি পাপ করতেন? এটা আমি বলবো তেনাদের বোঝার ভুল। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নামাজ পড়তে আসেন নাই,
নেক কাজ করতে আসেন নাই, নেক কাজে আদেশ দিতে এসেছে। হ্যাঁ, নামাজ সালাত কায়েম করতে আসেন না, সালাত কায়েম করাইতে এসেছেন। তিনি হজ করার প্রয়োজন নাই, তিনি হজ কীভাবে করতে হবে সে পদ্ধতি তিনি বলে দিয়েছেন। 30 রমজান তিনি আদায় করতে আসেন নাই, 30 রমজান কীভাবে পালন করতে হবে, কীভাবে আদায় করতে হবে তিনি সেগুলো শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য এসেছেন। তিনি আমাদের টিচার বা মাস্টার। একজন স্কুলে মাস্টারকে সে প্রাইমারি স্কুলে অ আ বইটা পড়তে হয়, ধারাপাতও পড়তে হয়, সহজ পাঠও পড়তে হয়, দ্বিতীয় ভাগও পড়তে হয়। কিন্তু এই নয় যে সে কিছু জানে না, কিন্তু সে দেখা যাচ্ছে যে ইংলিশে AA, কিন্তু তাহলেও তিনি যখন ক্লাস 1-এর ক্লাস 4-এর ক্লাস নেন তখন তাহলে সেই সহজ পাঠ, বর্ণবোধ, ধারাপাত এগুলো সবই তাকে পাঠ করতে হয়। এই নয় যে তিনি সব কিছু জানেন না। তদ্রূপ হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দেবার জন্য এসেছেন। তিনি মানব কল্যাণের জন্য আমাদের কাছে আগমন হয়েছেন। তিনার পেছনে পেছনে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনও নাজিল করেছেন। সেই কোরআন হচ্ছে মানব কল্যাণে হিদায়াতের জন্যে আল কোরআন। সুতরাং যারা বলে থাকেন যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাহলে কী পাপ করেছেন, তিনি তো নিষ্পাপ নবী করে আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাকে দুনিয়ায় পাঠিয়েছেন, সূরা আযাবে আল্লাহ এটা প্রমাণ রেখেছেন। সেটা ঠিক, কিন্তু তিনি নামাজ পড়তে আসেন নাই, তিনি সালাত পড়তে আদায় করতে আসেন নাই, তিনি সালাত কায়েম করতে আসেন নাই। সালাত কীভাবে কায়েম করতে হবে সেই উদ্দেশ্যে তিনি এসেছেন। সমগ্র মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য তিনি দুনিয়ায় আগমন হয়েছেন। সালাত সকলকেই আদায় করতে হবে। যারা ওলি আল্লাহ হয়েছেন, আবারও বলছি, তিনারা সালাত ব্যতীত কেউ আল্লাহ নৈকট্য লাভ করতে পারে নাই। এমন কোনো একটা আয়াত কেউ দেখাইতে পারবে না যে সালাতবিহীন কোনো একজন ব্যক্তি আল্লাহ নৈকট্য লাভ করেছে। কারণ এখনও যারা পীর ফকির ওলি আল্লাহ গাউস কুতুব রয়েছে তিনারাই সকলেই কিন্তু সালাত কায়েম করেন। এবারে যে করে না তার ব্যাপারটা আলাদা। এমনও লোক আছে যে সালাত কায়েম করার পরও সে জাহান্নামে যাবে, কিন্তু সে কায়েমের পদ্ধতি আলাদা। তবে দায়মি সালাত কায়েম যদি করে থাকে তার নিশ্চয়ই তার দ্বারা কোনো ক্ষতি সাধন হবে না, সে সমস্ত রকম পাপ থেকে সে মুক্তি পাবে। ভিডিও যারা দেখলেন তারা বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।